বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মফল দেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করবে মীন রাশিতে এবং 11 ডিসেম্বর 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে, অর্থাৎ 138 দিনের মতো। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব ঠিক 27 জুলাই থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করবে। যে শনিদেব আপনাদের রাশি চক্রের ঠিক কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করবে এবং বিশেষ করে বুধের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে, যে রেবতী বা বুধের নক্ষত্রটি রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার জন্য কাজের জায়গা আপনার ঘন ঘন পরিবর্তন ঘটতে পারে, কর্মসুবাদে আপনার ভ্রমণ হতে পারে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন এবং বিশেষ করে হাতে ও ঘাড়ে ব্যথা অনুভব করবেন বা নার্ভের সমস্যায় আপনাকে এই বর্তমান সময়ে ভোগাতে পারে বুধের নক্ষত্র। শনিদেব যখনই 11 অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, যা একাধিকবার কর্মের পরিবর্তন ঘটাবে। কারণ কর্মভাবের রাশিচক্রে কর্মভাব এবং একাদশ ভাবের অধিপতিকর দ্বাদশ ভাবে অবস্থান, যে দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব বা বিদেশ ভাব বলে থাকি। তাহলে বিদেশে যাবার সুযোগও কিন্তু প্রদান করতে পারে এবং বাতের সমস্যায় বা হাঁটুর নিম্নাংশে কোনো সমস্যায় কিন্তু এই বর্তমান সময়ে আপনাকে ভোগাতে পারে। যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভকারক গ্রহ, গোচর চলাকালীন বক্রতা অবস্থায় যদি শুভভাবে সঞ্চার করলে তাহলে সাধারণত নিরপেক্ষ ফল প্রদান করে থাকে এবং আবার অশুভভাবে সঞ্চার করলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটায়। এবং বক্রী শনিদেব যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি কিছুটা হলেও বিলম্ব বাধা বিঘ্ন উপস্থিত করবে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ভুল বুঝাবুঝি বা মানসিক চাপ কিন্তু এই সময় বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করছে মীন রাশিতে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের একদম শেষ পর্যায়ে শনির সাড়ে চলছে এবং এই বক্রতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে যা আপনাদের রাশি বা লগ্নভাবের নির্দেশক, দ্বাদশ ভাবের নির্দেশক এবং চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং লাভ ভাব বা একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান, যা দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে অর্থ, পরিবার এবং কথাবার্তার স্থান এই দ্বিতীয় ভাব থেকে বিচার্য। সম্পদ, লাভ, ক্ষতি, খাদ্যদ্রব্য, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। এই দ্বিতীয় ভাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক 27 জুলাই যখন বক্রতা আরম্ভ করবে, সেই বক্রতার সময় শনিদেব দেখুন 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতা আরম্ভ করবে এবং এখান থেকেই উল্টো চাল প্রদান করতে শুরু করবে। এই উল্টো চালটি ঠিক 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। 11 ডিসেম্বর পর্যন্ত শনিদেবের ডিগ্রি মান 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে। এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যে কোনো একটি গ্রহ যদি জন্মকালীন অবস্থান করে থাকে, ওই গ্রহটির যে ডিগ্রি মানে অবস্থান করবে সেই ডিগ্রি মানে শনি প্রবেশ করলে সে যে ভাবের নির্দেশক সেই ভাবের ফল কিন্তু আগে দেওয়ার চেষ্টা করে। সাধারণত যদি আপনারা বলি যে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ধরুন অষ্টমপতি হচ্ছে বুধ, অষ্টমপতি বুধ, সেই বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি হলেও শুভকারক গ্রহ হলেও ধরুন নিচস্থ অবস্থায় মীন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করে, ধরুন নিজের নক্ষত্রে বা
শনিদেবের যদি নক্ষত্রে যদি অবস্থান করে 16 ডিগ্রিতে অবস্থান করছিল, এই শনিদেব আস্তে আস্তে 16 ডিগ্রিতে প্রবেশ করলে এই যে অষ্টম ভাবের ফলটি আগে দেওয়ার চেষ্টা করবে, তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের ফলটি দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় মন মানসিকতার জায়গাটা ওই সময় চাপ সৃষ্টি হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভাঙন ধরতে পারে, বা অষ্টমভাবে বাধা বিঘ্ন প্রত্যেকটা কাজে উপস্থিত হতে পারে। আগে ওই জায়গার ফলটা দেওয়ার পরে অন্যান্য ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। সেই কারণে ওখানে যে যে গ্রহ অবস্থান করবে, যার জন্মকালীন রয়েছে 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে, শনিদেব ওখানেই প্রবেশ করলে, ওই ডিগ্রি মানে প্রবেশ করলে তার ক্ষেত্রে আগে যে যে ভাবের নির্দেশক সেই ভাবের ফলটা আগে উঠে আসে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনিদেবের যে উল্টো চালে দ্বিতীয়ভাবে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। এবং দ্বিতীয় ভাব হলো ধনস্থান, অর্থাৎ অর্থভাব। শনি এখানে বক্রী হয়, হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ আপনার কিন্তু বেড়ে যেতে পারে, এবং সঞ্চিত অর্থ ব্যয়ের সম্ভাবনাও কিন্তু সঞ্চিত অর্থ থেকে টান পড়তে পারে। এবং অতীতে কাউকে দেওয়া ঋণ বা আটকে থাকা কোনো পাওনা অর্থ ফেরত পেতে আপনার এই সময় কিন্তু দেরি হবে। বর্তমান সময়ে নতুন কোনো বড় আর্থিক বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে না করাই কিন্তু ভালো। শনিদেব বক্রীর চালে যেহেতু কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কঠোর পরিশ্রম করলেও আশানুরূপ ফল সেই মতো কিন্তু উঠে আসবে না, আপনার এই ফল পেতে বিলম্ব ঘটাবেই। এবং সহকর্মী বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের সহিত আপনার ভুল বুঝাবুঝি বা মতান্তর কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই এই সব ব্যাপারগুলো এড়াবার জন্য আপনাকে কথাবার্তার জায়গায় কিন্তু সংযত ভাবে চলতে হবে। ব্যবসায়ীদের নতুন চুক্তির সময়ও কাগজপত্র বা নথিপত্রগুলো ভালো করে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত। এবং পারিবারিক, যেহেতু দ্বিতীয় ভাব পরিবার বোঝায়, তাহলে পারিবারিক সদস্যদের সাথে আপনার কিন্তু মতবিরোধ, ভুল বুঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে। সেই বিষয়ে আপনাকে কথাবার্তার মধ্যে সংযত কিন্তু অবলম্বন করতে হবে। আপনার বলা কোনো কথা বা রুক্ষ আচরণের বা বিশেষ করে আপনার কথাবার্তার মধ্যে তিক্ততা আসতে পারে, তাই প্রিয়জনের মনে যাতে আপনার আঘাত দিতে না পারেন সেই বিষয়ে আপনাকেই কিন্তু সতর্কতা বা কথাবার্তার মধ্যে সংযত ভাবে চলতে হবে। এবং শনির বক্রতার জন্য পুরনো কোনো রোগও কিন্তু আপনার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে দেখবেন দ্বিতীয় ভাব হচ্ছে দাঁত বোঝায় এবং মুখমণ্ডল অঞ্চল বোঝায়, চোখ বোঝায়, তাহলে এই জায়গায় কোনো না কোনো সমস্যায় কিন্তু আপনাকে ফেলতে পারে এই বর্তমান সময়ে। যেহেতু শনির 7.5 শেষ পর্যায়ে চলছে, তাই মানসিক অবসাদ এবং ক্লান্তিও কিন্তু দেখা দিতে পারে। বর্তমান সময়ে অতীতের কর্মের হিসেব কিন্তু আপনাকে শেখাবে, এবং পূর্বজন্মে যদি আপনি সৎ পথে থেকে থাকেন বা কঠোর পরিশ্রম যদি করে থাকেন, বর্তমান সময়ে আপনাকে কিছু না কিছু সুফল অতি অবশ্যই আপনার কাছে প্রতিফলিত হবে। এবং বিপদ আপদ থেকে আপনি উদ্ধার কিন্তু পাবেনই, যদি পূর্বজন্মে আপনি যদি সৎ পথে থেকে থাকেন বা কঠোর পরিশ্রম যদি করে অর্থ ইনকাম করে থাকেন, এই সময় কিন্তু শুভ প্রভাব কিছু না কিছু তার ক্ষেত্রে উঠে আসবে। তবে যাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের শনির 7.5 চলছে এবং বক্রতা আরম্ভ করছে রাশিপতি, সবথেকে বিশেষ করে অর্থভাবে, রাশিপতি অর্থভাবে বা লগ্নপতি অর্থভাবে অবস্থান করলে শারীরিক কিছু না কিছু টুকটাক ট্রাভেল কিন্তু নিয়ে আসে। এবার অর্থভাবে থাকার জন্য আর্থিক খরচ বা অপ্রয়োজনীয় খরচটা কিন্তু বাড়িয়ে দিতে পারে, কথাবার্তার মধ্যে সংযত হতে হবে। এবং বিশেষ করে আমি বলবো কলিযুগটি হচ্ছে এই শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণে আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। শুধু এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কিছু দান ধ্যান করার নিয়ে আসুন, দুস্থ ব্যক্তিদের দান ধ্যান করুন, দেখবেন আপনার জীবনটা কিন্তু বদলে দিতে পারে। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।
যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।